আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পক্ষে এক চিঠি। চিঠি কি চিঠি না জানি না। বাংলাদেশ সরকারের চারদিকে আলোচনা, সোশ্যাল মিডিয়াতে অন্তত। সোশ্যাল মিডিয়ায় বলছে যে জাতিসংঘ বা জাতিসংঘ মহাসচিব, ইভেন অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখছি কন্টেন্ট করেছে, যদিও আমরা এই দায়িত্বটা নিতে চাইনি, কারণ এইসব বিষয় এতটা স্পর্শকাতর। কিন্তু আলোচনা তো আছে যে জাতিসংঘ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার জন্য চাপ দিয়েছে। বাংলাদেশ সরকার বা সরকারের দায়িত্বশীল কোনো জায়গা থেকে এরকম কিছু কনফার্ম হওয়া যায়নি, একরকম অস্বীকারই করা হয়েছে। এবার শেখ হাসিনার পক্ষে একটা ল ফার্ম চিঠি দিয়েছে, এরকম খবর আমরা আলোচনা করছি, কারণ একটা চিঠির কপি আমরা ল ফার্মের পক্ষে পেয়েছি, একটা বিস্তারিত চিঠির কপি আমরা দেখেছি। বাট বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার এবং সরকারের দায়িত্বশীল জায়গায় যেগুলো, তারা তো নাকচ করেছেন। তারা এমন বলছেন যে শেখ হাসিনার পক্ষে তার রায় বাতিল চেয়ে যদি আইনজীবীরা চিঠি দেন সেটাও আদালত অবমাননা। ফলে আদালত অবমাননার দিকে আমরা যেতে চাই না। গতকাল আপনাদেরকে আলোচনা করেছিলাম শেখ হাসিনার এই পর্যায়ে কেন যদি চিঠি দেওয়া হয়ে থাকে, এই চিঠিটার আলাদা কোনো গুরুত্ব আছে কিনা, এবং চিঠিটা অন্য কোনো কৌশলের অংশ কিনা। এবং এই সময়টায় আলোচনা এত জোরালো যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি অনেক কিছুর নাটের গুরু বলে অনেকে মনে করেন, তিনি ভারত সফর করছেন। ভারত সফরে তার সাথে অজিত দোভালের বৈঠক হবে। ইভেন সেই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যু, সেইগুলো উঠবে বলেই সোশ্যাল মিডিয়ার শক্তিশালী যারা আলোচক, যারা কথা বলছেন, তারা একেবারেই খুব সোচ্চারভাবে ক্লিয়ারলি বলছে যে এই ইস্যুগুলো কনফার্ম। এবং আমরাও বলি যে বাংলাদেশের সাথে যেহেতু ভারতের সম্পর্ক এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত, শেখ হাসিনা প্রত্যাবর্তন এটা চাওয়া মানেই হচ্ছে একটা গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশে একটা দেন দরবার শুরু হয়, টানাপোড়েন শুরু, সেটা গিয়ে টানাপোড়েনে জড়ায়। তারপরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের এতগুলো মানুষ ভারতে অবস্থান করছে, এটা অনাদিকাল অবস্থান করতে পারে না। ফলে এই ইস্যুগুলো ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি ডাকসেটে মানুষ সেখানে উঠতে পারে। যাক, আমরা চিঠি প্রসঙ্গে আসি। সেই চিঠি নিয়ে উড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের চিফ প্রসিকিউটর। তিনি বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে একটি ব্রিটিশ আইন সেবাদানকারী প্রতিষ্ঠান চিঠি দিয়েছে, এমন তথ্য সংবাদ মাধ্যমের মাধ্যমে জানার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এটা তিনি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলছেন যে না, আমাদের কাছে এ ধরনের কোনো চিঠি আসেনি, আমরা নিজেরাও এ বিষয়ে কিছু জানি না, আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি কিংসলে নেপলে নামে একটি প্রতিষ্ঠান এমন কোনো চিঠি দিয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছিলাম যে চিঠিটা ইমেইলের মাধ্যমে দেওয়া হয়েছে, বাট বাংলাদেশের চিফ প্রসিকিউটর সেটি উড়িয়ে দিচ্ছেন। তিনি আরো বলেন, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে যে কপিটা পেয়েছি সেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাড্রেস করা হয়েছে, নিচে আবার লেখা ডিয়ার আইসিটি। একটি অবস্ট্রাক্ট পারসনকে ডিয়ার আইসিটি বলা হয়েছে। এরপর ইন্টারন্যাশনাল ক্রাইসিস ট্রাইব্যুনাল কি, এর অ্যাড্রেসটা কি, সেগুলো উল্লেখ নেই। যদি এটা লন্ডন ভিত্তিক কোনো ফার্ম হয় তাহলে তো এ ধরনের ভাষা ব্যবহার করার কথা না। চিঠিদাতা প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, বিচার চলাকালে বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিদের বিচার যখন হচ্ছে তখন পিংসলে ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সংবাদ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। তিনি এটাও বলেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারো এমন চিঠি দেওয়ার সুযোগ আছে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন কোনো সুযোগই নেই, একেবারেই নেই। তিনি কিভাবে এই ধরনের কোনো ফার্মকে নিয়োগ দেবেন, আর যদি দিয়েও থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের আইনগত সত্তা কোথায় তা তারা এই ধরনের চিঠি দেবেন। সত্যিকার অর্থে আমাদের কাছে মনে হয়েছে এই চিঠিটা বাংলাদেশে আইসিটিতে বিশেষ কোনো এফেক্ট পড়বে যদি দিয়ে থাকেন শেখ হাসিনা, সেটা মনে করার বোধহয় কোনো কারণ নেই। এর ভিন্ন রাজনৈতিক গুরুত্বটাই বোধহয় বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।